ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই তো বরাবরের মতো কিন্তু আপনাদের ভাইয়া মোরসালকে নিয়ে একটু বাজারে গিয়েছিল। মাঝে মাঝে না আপনাদের ভাইয়া একটু ওকে নিয়ে বাইরে বেরো হয়, যেহেতু ও সবসময় বাইরে হতে পারে না। আমি সেই জন্য চেষ্টা করি ওকে একটু আপুর সঙ্গে পাঠা দিতে। এই তো আমার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছিল, আর আমার কিন্তু ভিমো একেবারে শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য এখানে 3 প্যাকেট ভিমো নিয়ে এসেছে, হুইল নিয়ে এসেছে, আর একটা কালার পেন্সিল নিয়ে এসেছে, যেটা 3 রকমের কালার হয়। কিন্তু আনতে আনতে একেবারে মাথাটা ভেঙে গিয়েছে। এটা নিয়ে আমরা কিন্তু অনেক হাসাহাসি করছিলাম। আর এখানে একটা ঘড়ি নিয়ে এসেছে, টাইম দেখা যায় মূলত, এবং 11 বাজে। ঘড়িটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। এগুলো আমার মা আসলে দুজনে দেখছিলাম। ওরা গিয়েছিল মূলত আম লিচু নিয়ে আসার জন্য। আমার বাসায় কিন্তু কয়েকদিন ধরে আম লিচু সবসময় থাকে, কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছে। আর এখন যেহেতু আম লিচুর সিজন, আর আম লিচু খাবো না এটা কি কোনো হতে পারে? আর আম লিচু যেমন এত এত বেশি পছন্দ, যেটা বলার মতো না। আপনাদের ভাইয়া যাওয়ার সময় তো মোটরসাইকেল নিয়ে গিয়েছিল। এই তো ওরা কিন্তু তার সঙ্গে কিছু প্রয়োজনীয় জিনিসও নিয়ে এসেছে। কিন্তু যেটা জন্য গিয়েছিল সেটা হচ্ছে আম। এই আমগুলো যে খেতে এত এত বেশি মজার ছিল, যেটা বলার মতো না। আমার কাছে না সব আমই ভালো লাগে না। যে আমটা খেতে অনেক বেশি মিষ্টি আর খেতে ভালো লাগে, সেই আমটা শুধু আমি খাই। আর লিচুতে আমার সবচেয়ে ফেভারিট একটা ফল। সেই জন্য কিন্তু আপনাদের ভাই সবসময় চেষ্টা করে আম লিচুগুলো বাসায় এনে রাখিয়ে দিতে। যেহেতু আর কিছুদিন পর কিন্তু সেভাবে পাওয়া যাবে না লিচু, সেই জন্য কিন্তু আমরা যতদিনে পাচ্ছি খাচ্ছি। এটা অনেক বেশি ভালো লাগছে। আর লিচু খেতে আমার মতো কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। লিচুর কালারটা যে এত এত বেশি সুন্দর ছিল, আমি তো দেখছিলাম অনেক বেশি টকটকে লাল ছিল, এত বেশি ভালো লাগছিল। কিন্তু লিচুটা আমার একদমই ভালো লাগছিল না। খেতে ভালো ছিল, কিন্তু আমার যে চায়না লিচুগুলো থাকে না, এই লিচুগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এক একজনের পছন্দ কিন্তু এক এক রকম। আপনাদের ভাইয়া বলছিল এটার কালার দেখেই আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আমরা একটু বাইরে গিয়েছিলাম, যাওয়ার পথে যে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল কিছু কেনাকাটা করতেই পারিনি। শুধু একটা বিছানার চাদর নিয়েছি, আর তার সঙ্গে 2টা ছেলেওয়ারের কাপড় নিয়েছি। বিছানার চাদরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। এই তো নিয়ে আসার পরই কিন্তু আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছিলাম। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, হয়তো ফোনে সেরকম ভালো লাগছে না। আমি যে সময় ভিডিওটা করছি সেই সময় কিন্তু পুরো কারেন্ট ছিল না, আর আমি এই সময় ভিডিওটা অন করেছি। এই তো বিছানার চাদরটা হালকা কালারের মধ্যে অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। ওর সঙ্গে কিন্তু 2টা বালিশের কভারও ছিল, অনেক বড় বড় সাইজের, সেলাই করাই ছিল। সেই জন্য আমার মূলত অনেক বেশি ভালো লেগেছে। অনেক সময় দেখা যায় বিছানা চাদর নিয়ে আসা হয়, কিন্তু বালিশের কভারগুলো সেলাই করবো বলে কিন্তু করা হয় না। যেহেতু আমার ঘরের কাপড় চোপড় আমি নিজে সেলাই করি, আমার বলতে আমার যেগুলো প্রয়োজন টুকিটাকি কিন্তু আমি নিজে সেলাই করে বাইরে সেভাবে যাওয়া হয় না। ভাবছিলাম আজকে কোনো ভিডিও শেয়ার করবো না, কিন্তু আপনারা সবাই আমার একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছো, আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবো না এটা কি কখন হতে পারে? সেই জন্য টুকিটাকি ভিডিও একটি করে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর বিছানার চাদরটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।